এখন পর্যন্ত আমরা নির্বাচনের ফলাফল যা দেখতে পাচ্ছি তাতে আমরা এটা বিশ্বাস করি যে এটা কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। এমনকি প্রত্যেকটা সেন্টারে নির্বাচন এবার ভালোভাবেই হয়েছে। কিছু কিছু জায়গায় ঝামেলা হলেও সেই ঝামেলাগুলো আবার খুব দ্রুত সমাধান করা হয়েছে। কিন্তু আমাদের ফলাফল ঘোষণা নিয়ে যে একটি চক্র কাজ করেছে সেটা হচ্ছে ফলাফল আটকে দেওয়া। আমরা দেখেছি প্রায় প্রত্যেকটি সেন্টারে ফলাফল আটকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং সেখানে বেশিরভাগ জায়গাতেই ফলাফল পরিবর্তন হয়ে গিয়েছে। তো এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে রাজা নির্বাচন দেওয়ার আনুষ্ঠানিক তারিখ তারা জানিয়েছে 15 তারিখ। তো আপনারা 15 তারিখের আগে কোনো রকম বিভ্রান্ত হবেন না এবং ইসলামের জয় হবে ইনশাল্লাহ। আমরা প্রত্যেকেই আশা করি যে আমরা ইসলামের পক্ষে ভোট দিয়েছি, কিন্তু এই রেজাল্ট যদি ঘুরিয়ে দেওয়া হয় আমরা সেটা মেনে নিব না। আর যেসব জায়গায় কেন্দ্র দখল হয়েছে ওগুলো সমাধান করা হলেও কিন্তু আমরা দেখেছি রেজাল্ট এসেছে অন্যটা। আর এক জায়গায় যদি 5 মিনিট চুরি করে সেই জায়গাটায় কিন্তু অনেক বেশি পরিমাণে ভোট চুরি করা সম্ভব। 5 মিনিটেই প্রায় 200-র মতো ভোট দিয়ে দেওয়া যায়। আমরা এই কথাটি সবাই জানি যে চোরের 10 দিন গৃহস্থের একদিন, মানে 10 দিন চুরি করলে একটি চোর একদিন ধরা পড়ে। আর আমরা অলরেডি দেখেছি ফেসবুকের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে 10 জায়গায় চুরি ধরা পড়েছে, তাহলে সেখানে কতগুলো জায়গাতে চুরি হয়েছে এটা বোঝাই যায়। তো আর সময় টিভি, যমুনা টিভির মতো যেসব নিউজগুলো আছে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, যেমন আমাদের এখানে কালকে রাতে বলেছে যে বিএমপি হয়েছে মানে হেডলাইনে নিউজ দিয়েছে। এর কারণে দেখা গেছে অনেক জায়গায় হুমকি ধামকি, ঘরবাড়ি ভেঙে দেওয়া, মারামারি, তারপরে টিটকারি করার মতো অনেক উস্কানিমূলক কার্যকলাপ হয়ে গিয়েছে। কিন্তু এগুলো বেশিক্ষণ স্থায়ী হয়নি, আমরা এটা বলতে পারি। আর আল্লাহর রহমতে বরগুনায় ইসলামী খেলাফত কায়েম হয়েছে। আমরা আশাবাদী যে পুরো বাংলাদেশেই ইসলাম শাসন করবে ইনশাআল্লাহ। সবাই ভিডিওটিকে শেয়ার করে দিবেন আর ডাউনলোড করে আপলোড করতে পারেন, কারণ এটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি থাকবে।